আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিস। তো আমি আপনাদের সাথে আজকে আমার নিজের সাথে ঘটা একটি ভূতের কাহিনী শেয়ার করব। তো ঘটনাটি ঘটেছিল 2020 সালের রমজান মাসে। আমি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে আসছিলাম। তো আসার সময় রাস্তায় সোহানা তুষারের সাথে দেখা। ওরা আমাদের পাশের বাসারই দুজন মামু ভাগ্না। আমরা তিনজনই প্রায় সমবয়সী। তো ওরা সাইকেল চালাচ্ছিল অ্যান্ড আমাকে বলতেছিল আমি সাইকেল চালাবো কিনা। তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি, যেহেতু আমি তখন সাইকেল চালাতে পারতাম না। তো সোহান সাইকেল চালাচ্ছিল আর তুষার পিছিয়ে বসেছিল। আমি ঠেলতেছিলাম সাইকেলটা আর কি। তো ঠেলতে ঠেলতে আমরা একটা পুরোনো টয়লেটের সামনে চলে আসি, যেটার বয়স প্রায় 40-50 বছরের কম হবে না, অনেক বছর আগের পুরনো আর কি। তো সোহান তখন বলতেছিল ওর নাকি প্রস্রাব ধরছে। তো ও যখন যায়, তারপরে তুষারও বলতেছিল যে ওরও প্রস্রাব ধরছে। তো ও যায় আর কি ওয়াশরুমটায়। তো যার পরে আমি একাই সাইকেলের ওখানে দাঁড়িয়েছিলাম। তো তখন হঠাৎ আমার বরাবর কবরস্থানে চোখ পড়ে। কবরস্থানটা আমাদের এলাকার অনেক বড় কবরস্থান। ওখানে নাকি অনেকে মাথা কাটা ঘোড়া, মানুষ এরকম সামথিং কিছু দেখছে, যদি আমি কখনোই দেখি নাই। অ্যান্ড তবে আমি ছোটোবেলা থেকে ওইসব অনেক বেশি ভয় পাইতাম। আমি তাকায় থাকতে হঠাৎ করে দেখি দুইটা বিড়াল কালো কালারের, ওরা দুজন মারামারি করতেছিল। তখন যেহেতু আমি ছোটো ছিলাম, তাই দুষ্টামির ছলে আমি একটা ইট মারি ওদের ওখানে। তো ছোটো বিড়াল পায়ের গায়ে গিয়ে লাগে। তো ওরা অদ্ভুতভাবে না দুজন মারামারি থামিয়ে আমার দিকে তাকিয়েছিল আর কি, চোখ বড় বড় করে। আর ওদের চোখ দুইটাই লাল ছিল। তো আমি একটু ভয় পাইছিলাম আর কি যদিও। তারপরে সোহানও বের হয়ে যায়। আর তখন চারদিকে আজান দিতেছিল আর কি, মাগরিবের আজান, ইফতারের সময় হয়ে গেছে আর কি। তো সোহান টয়লেট থেকে বের হয়ে তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, ইফতার করতে হবে আর কি। তো আমরা বাসায় যাওয়ার জন্য যেহেতু তারা দিচ্ছিলাম, তো আমাদের দুইটা রাস্তা ছিল। একটা যদি আমরা রাস্তা ধরে যাই, তাহলে আমাদের যেতে যেতে প্রায় 3 মিনিটের মতো লাগতে পারে। আরেকটা শর্টকাট রাস্তা টয়লেটের ওই পাশ দিয়ে আর কি, একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে দিয়ে যদি আমরা নেমে যাই, তাহলে 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে আর কি। তো সোহান বলতেছিল যেহেতু আজান দিয়ে দিছে, তো তাড়াতাড়ি যেতে হলে খেতে দিয়ে যেতে হবে। তো আমরা সবাই খেতে দিয়ে নেমে যাই আর কি। ওরা যেহেতু সাইকেল চালাচ্ছিল, তো আমি ওদের পিছে পিছে দৌড়াচ্ছিলাম। অ্যান্ড আমি না অদ্ভুতভাবে বারবার পড়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল কি আমাকে পিছন থেকে ধাক্কা দিছে। বাট আমি পিছনে তাকানোর পরে না কাউকে দেখতে পাচ্ছিলাম না। অ্যান্ড আমি বারবার এই জিনিসটা বারবার রিপিট হচ্ছিল, আমি বারবার পড়ে যাচ্ছিলাম। তো কোনোভাবে সোহানদের বাড়ি পর্যন্ত আসি। তো সোহান ওদের বাড়িতে চলে যায় আর আমাকে বলে আমাদের বাড়িতে চলে আসতে, যেহেতু একই উঠান। তো আমি উঠান পার হওয়ার পরে আমি আমাদের ঘরের দরজার সামনে এসে বসে পড়ি, কেননা এখন যদি যাই আম্মু বকা দিবে, কারণ আমার পুরো শরীর ঘেমে একাকার একটা অবস্থা। তো আম্মুর বকা থেকে বাঁচার জন্য আমি সিঁড়ির উপরে বসে পড়ি। অ্যান্ড আমি হঠাৎ করে দেখতে পাই কি আমাদের উঠানের ওখানে আবার ওই সেম দুইটা বিড়ালি এসে মারামারি করতেছে। কোথা থেকে যেন আসছে, আমি আসলে বুঝতে পারতেছিলাম না। এরপর আসার পর ওরা দুজন মারামারি লেগে যায়। অ্যান্ড আমি যেহেতু তখন প্রায় অন্ধকার হয়ে গেছে, তো আমি ভালো মতো দেখতে পাচ্ছিলাম না, ঝাপসা ঝাপসা দেখতেছিলাম। তো আমি শিওর হওয়ার জন্য ওই বিড়ালদের কাছে যাইতেছিলাম। কাছে যাওয়ার পরে না আমি যত ওদের কাছে যাইতেছিলাম, তত ওরা দূরে যাচ্ছিল। তো আমি ওদের কাছে যাওয়ার পরে হঠাৎ করে দুজনে আমার উপরে অ্যাটাক করে। অ্যান্ড আমার তেমন কিছুই মনে নাই, আমি তখনই বেহুশ হয়ে যাই। যতটুকু মনে আছে আমি দেখতে পাই দুটা বিড়াল লাফ দিয়ে আমার মুখের সামনে এসে পড়ছে। আর আমি ভয় চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায় আর কি। এরপর শুরু হয় আসল কাহিনী। এদিকে আমার আম্মু ইফতার শেষ করে নামাজ পড়তেছে। নামাজের মধ্যে আম্মু অনুভব করে ফ্লোর দিয়ে কিছু একটা টেনে হিসড়ে খাটের নিচে নিয়ে গেছে। নেক্সট পার্ট কাল আসবে। আসসালামু আলাইকুম, বাই।